তুমি জানো, একটা সময় আসে জীবনে যখন বুঝে যাই কেউ আমাদের উদ্ধার করতে আসবে না। না, বন্ধু আসবে না, প্রেমিকা বা প্রেমিক আসবে না, পরিবারও আসবে না, কারণ এই পৃথিবীতে সবাই নিজের যুদ্ধেই ব্যস্ত। এবং সেই মুহূর্তে তুমি প্রথমবার সত্যিটা বুঝবে, নিজেকে ভালো রাখার দায়িত্ব আসলে নিজেকেই নিতে হয়। তুমি যতদিন ধরে ভাবছো কেউ একদিন এসে তোমার ভাঙা মন সারিয়ে তুলবে, কেউ এসে তোমাকে আবার হাসাবে, ততদিন ধরে তুমি নিজের জীবনটা অন্যের হাতে তুলে দিচ্ছ। আর যখন তারা চলে যাবে, তুমি পড়ে থাকবে ফাঁকা হয়ে, একা, ক্লান্ত, ভেতরটা ফেটে যাবে। কিন্তু শোনো, পৃথিবী থেমে থাকে না, সূর্য প্রতিদিন ওঠে, সময় কারোর জন্য থেমে থাকে না। তুমি যতক্ষণ না নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিচ্ছ, ততক্ষণ কেউ এসে তোমার জন্য কিছুই করবে না। কারণ কেউই আসলে তোমার কষ্টটা পুরোপুরি বোঝে না, কেউই তোমার ব্যথাটা নিজের মতো অনুভব করতে পারে না। তোমার চোখের জল, তোমার নীরবতা, এসবেরই মূল্য তুমি না দিলে পৃথিবীও তো তোমাকে দেবে না। তুমি যদি ভেবে থাকো আমার পাশে কেউ নেই, তাহলে একটা কথা মনে রেখো, তুমি যতটা নিজের পাশে থাকো ততটা কেউ কখনো থাকবে না। মানুষ আসে, মানুষ যায়, কিন্তু তুমি নিজে সবসময় নিজের সাথেই আছো। তুমি আজ যেভাবে নিজের সাথে ব্যবহার করছো, তোমার ভবিষ্যৎ তেমনটাই গড়ে উঠবে। তুমি যদি নিজেকে অবহেলা করো, নিজেকে ছোট ভাবো, নিজেকে বিশ্বাস না করো, তাহলে পৃথিবীও ঠিক সেভাবেই তোমাকে অবহেলা করবে। কারণ মানুষ তোমাকে ততটাই গুরুত্ব দেয় যতটা তুমি নিজেকে দাও। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে তুমি কাউকে তোমার সুখের দায়িত্ব দিতে পারো না। কারণ সুখ একটা বাইরের জিনিস না, এটা একটা অভ্যন্তরীণ অবস্থা। যখন তুমি নিজের ভেতরে শান্তি খুঁজে নিতে পারো, তখন বাইরের কোনো মানুষ বা সম্পর্ক তোমার শান্তি নষ্ট করতে পারে না। তুমি হয়তো একসময় কাউকে খুঁজে খুব ভালোবেসেছিলে, সব কিছু দিয়ে দিয়েছিলে, সময়, অনুভূতি, স্বপ্ন। আর আজ সেই মানুষটা নেই, তাই তো? আজ তুমি ভাবছো কেন এমন হলো, কেন আমি হারিয়ে গেলাম। কিন্তু ভাবো, ভাবো, ভালো করে ভাবো, ভালোবাসা যদি তোমাকে ভেঙে দেয়, তাহলে সেটা ভালোবাসা ছিল না, সেটা ছিল নির্ভরতা। তুমি কারো উপরে এতটা নির্ভর হয়ে গিয়েছিলে যে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলেছিলে। ভালোবাসা মানে তুমি ছাড়া আমি কিছু না, না, ভালোবাসা মানে তুমি আছো বলেই আমি আরো সুন্দরভাবে বাঁচি। যে সম্পর্ক তোমার মানসিক শান্তি কেড়ে নেয়, তাকে ধরে রাখাটা কোনো বীরত্ব না, সেটা আত্মনাশ। জীবনে একটা সময় আসে যখন তুমি বুঝবে চলে যাওয়া মানুষকে আটকানোর চেয়ে নিজেকে পুনরুদ্ধার করা অনেক বেশি দরকারি। কারণ তুমি যদি নিজের ভেতরে ভেঙে পড়ো, তাহলে কেউ তোমাকে তুলে ধরবে না, আর সেটা তোমাকেই করতে হবে। নিজেকে ভালো রাখা মানে শুধু নতুন জামা কাপড়, ঘুরে বেড়ানো বা হাসি মুখে থাকা না। নিজেকে ভালো রাখা মানে নিজের অনুভূতিগুলিকে সম্মান দেওয়া, নিজের কষ্টের জায়গাগুলোকে চিনে নেওয়া, নিজেকে দোষ না দিয়ে নিজের প্রতি একটু সহানুভূতিশীল হওয়া। যখন তুমি কাঁদতে চাও, তখন নিজেকে কাঁদতে দাও, যখন ক্লান্ত লাগছে তখন বিশ্রাম নাও, কারণ তুমি মানুষ, মেশিন না। নিজেকে ভালো রাখা মানে নিজেকে নিখুঁত বানানো না, নিজেকে গ্রহণ করা, যেমন আছো তেমন ভাবে। যেদিন তুমি নিজের ভেতরের এই শান্তিটা খুঁজে পাবে, সেই দিন থেকে বাইরের পৃথিবী তোমাকে আর ভাঙতে পারবে না। তুমি তখন বুঝবে সুখ মানে কারোর সঙ্গে থাকা না, সুখ মানে নিজের সঙ্গে ঠিকঠাকভাবে থাকা। প্রাচীনকালে ভালোবাসা ছিল অনেক গভীর। মানুষ তখন ভালোবাসতো আত্মার স্তরে, চিঠির ভাষায়, চোখের ইশারায়, অপেক্ষার গভীরতায়। আজকের মতো ইনবক্স, স্টোরি, রিলস ছিল না, কিন্তু তবু একটা চিঠি পেতে মানুষ দিন গুনত। কারণ ভালোবাসা তখন ছিল ধৈর্যের, আত্মার সংযোগের। আজ আমরা ভালোবাসার অর্থটাই বদলে ফেলেছি। আমরা ভালোবাসি কিন্তু সহ্য করি না, আমরা ভালোবাসি কিন্তু অপেক্ষা করি না, আমরা ভালোবাসি কিন্তু শ্রদ্ধা দিই না। তাই সম্পর্ক ভাঙে, মন ভাঙে না, আর শেষে ভেঙে যায় নিজের প্রতি নিজের বিশ্বাস। কিন্তু মনে রেখো, প্রাচীনকালের মানুষ যে গভীরভাবে ভালোবাসতো, তার কারণ ছিল একটাই, তারা প্রথমে নিজের ভেতরে ভালোবাসাকে চিনতো। তারা জানতো ভালোবাসা পাওয়া নয়, ভালোবাসা দেওয়া মানে জীবনের অর্থ। তুমি যদি নিজের ভেতরে ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে কেউ এসে সেটা কেড়ে নিতে পারবে না। মনোবিজ্ঞানীরা বলেন মানুষের সবচেয়ে বড় কষ্ট আসে নিয়ন্ত্রণ হারানোর ভয় থেকে। তুমি যখন ভাবো ও চলে গেলে আমি একা হয়ে যাব, তখন তুমি নিজের নিয়ন্ত্রণ অন্যের হাতে দিয়ে দাও। আর এই ভয়ই তোমাকে দুর্বল করে দেয়, আর তুমি নিজের সুখের মালিকানা হারিয়ে ফেলো। কিন্তু শোনো বন্ধু, যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে, যে কখনোই নিজের যে কখনো জীবনের খেলায় হারতে পারে না, সে কখনোই নিজের জীবনের খেলায় হারতে পারে না। তুমি যতদিন তোমার মনের ওপর নিয়ন্ত্রণ রাখবে, ততদিন কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না। কারণ তুমি জানবে কিভাবে নিজেকে সামলাতে হয়, কিভাবে নিজের কষ্টকে শক্তিতে পরিণত করতে হয়। তুমি জানো নিজেকে ভালো রাখার সবচেয়ে বড় শর্ত কি? নিজেকে গ্রহণ করা। তুমি যেমন তেমন ভাবেই, তোমার ভুল, তোমার দাগ, তোমার অভিজ্ঞতা, এই সব কিছু তোমারই অংশ। তুমি যদি বারবার ভাবো আমি ব্যর্থ, তাহলে ব্যর্থতাই তোমার পরিচয় হয়ে যাবে। কিন্তু তুমি যদি ভাবো আমি এখনো এখানে এখনো শিখছি, তাহলে জীবন তোমাকে শেখাবে, গড়বে, নতুনভাবে দাঁড় করাবে।
নিজেকে ছোট ভেবো না। যে মানুষ আজ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, সেও একসময় একদম নিচ থেকে শুরু করেছিল। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারো, তাহলে সময় তোমার জন্য পথ খুলে দেবে। তুমি জানো, একাকিত্ব আসলে কোনো অভিশাপ না। এটা এক ধরনের সুযোগ নিজেকে জানার, নিজেকে মানে নিজের ভেতরের শব্দগুলো শোনার। কিন্তু আমরা একে ভয় পাই। আমরা ভাবি একা মানেই ফাঁকা। না, একা মানেই তুমি নিজের জায়গা তৈরি করছো, নিজের সঙ্গে সময় কাটাচ্ছ, নিজের মনের দরজাগুলোকে খুলে দিচ্ছ। তুমি যখন একা থাকো তখন তুমি আসলে শিখছো কে তোমার জীবনের সত্যিই দরকার আর কে শুধু অভ্যাস। তুমি বুঝতে পারো কাকে ছাড়া তুমি পারো না, আর কাকে ছাড়া তুমি অনেক ভালো আছো। একাকিত্ব তোমাকে শক্ত করে যদি তুমি তাকে ভয় না পাও। বাইরের মানুষ যাই বলুক না কেন, তুমি যখন নিজের সাথে আরাম বোধ করতে শেখো, তখন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ তুমি পেয়ে যাও, নিজের শান্তি। মানুষ বদলে যায় কিন্তু তুমি স্থির থাকো। তুমি হয়তো দেখছো চারপাশের মানুষ বদলে যাচ্ছে, বন্ধু, সম্পর্ক, এমনকি পরিবারও কখনো কখনো দূরে চলে যায়। কিন্তু একটা কথা মনে রেখো, সবাই তোমাকে বোঝার জন্য জন্মায়নি। সবাই তোমার অনুভূতি ধারণ করার মতো গভীরতা রাখে না। তুমি যখন নিজের ওপর ফোকাস করতে শুরু করবে, তখন কিছু মানুষ তোমাকে ঠান্ডা, অহংকারী, দূরে সরে গেছে এসব বলবে। কিন্তু বাস্তবতা হচ্ছে তুমি আর আগের মতো ভেঙে পড়তে শেখোনি। তুমি এখন জানো নিজেকে হারিয়ে ফেলা মানে আসলে কাউকে জিতিয়ে দেওয়া। তুমি যত স্থির হবে তত কম মানুষ তোমার চারপাশে থাকবে। কিন্তু যত কম ভিড় তত বাড়বে শান্তি। আর সেই শান্তিটাই তোমার সবচেয়ে বড় প্রাপ্তি। তুমি জানো, আত্মবিশ্বাস কোনো জন্মগত জিনিস না, এটা তৈরি হয় বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে। তুমি যতবার হেরে গিয়ে আবার দাঁড়াবে, ততবার তোমার আত্মবিশ্বাস বাড়বে। মানুষ তোমার কথায় বিশ্বাস করবে না, কিন্তু তোমার কাজে বিশ্বাস করবে। তুমি যদি নিজেকে নিয়ে সন্দেহ করো, তবে অন্য কেউ তোমার উপর ভরসা রাখবে কেন? তুমি যদি নিজেকে ভালোবাসো, নিজের উপর ভরসা রাখো, তাহলে পৃথিবীও তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। কারণ আত্মবিশ্বাস এমন একটা শক্তি যেটা তোমাকে নির্ভরশীলতা থেকে মুক্তি দেয়। তুমি যত আত্মবিশ্বাসী হবে, তত কম তোমার দরকার হবে মানুষের স্বীকৃতি। তুমি জানবে নিজের পথটাই আসল, আর সেটাই তোমার নিজের জীবনের মানচিত্র। জীবনে কঠিন সময় আসবেই, তুমি চাও বা না চাও। ভাঙা, হোঁচট খাওয়া, হতাশা, এগুলি জীবনের অংশ। কিন্তু এগুলি তোমাকে শেষ করে দেয় না, এগুলিই তোমাকে নতুন করে গড়ে তোলে। একটা গাছ যদি ঝড় না পায়, তার শিকড় শক্ত হয় না। তেমনি মানুষও কষ্ট ছাড়া পরিপূর্ণ হয় না। তুমি যদি কখনো ভেঙে পড়ো, নিজেকে বলো আমি শেষ হয়ে যাইনি, আমি বদলে যাচ্ছি। কারণ ভাঙা মানে শেষ নয়, ভাঙা মানে আবার গড়ে ওঠার সুযোগ। তুমি যেদিন বুঝবে তোমার কষ্টটাই তোমার সবচেয়ে বড় শিক্ষক, সেদিন থেকে তুমি আর কষ্টকে ভয় পাবে না। তুমি জানবে প্রতিটি ব্যথার ভেতরে লুকিয়ে আছে একটা নতুন শক্তি। তুমি যতদিন অতীতের বন্দী হয়ে থাকবে, ততদিন বর্তমানের আলো তুমি দেখতে পাবে না। তুমি যদি সারাক্ষণ ভাবো ও কেন এমন করলো, কেন চলে গেল, কেন আমি পারলাম না, তাহলে তুমি নিজের জীবনের দরজাটাই বন্ধ করে রাখছো। অতীত হলে একটা বইয়ের পুরনো অধ্যায়, তুমি যতই সেটার পৃষ্ঠার উল্টাও কিন্তু নতুন কিছু পাবে না। কিন্তু তুমি যদি আজকে নতুন অধ্যায় শুরু না করো, তাহলে আগামীকালও সেই একই জায়গায় ঘুরে বেড়াবে। কখনো কখনো ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় ভালোবাসা। কারণ সব মানুষ আমাদের শেষ পর্যন্ত থাকার জন্য আসে না। কিন্তু কিছু মানুষ শুধু শেখানোর জন্য আসে, তোমাকে বদলে দেওয়ার জন্য আসে, তারপর চলে যায়। তুমি যদি তাদের যাওয়াকে মেনে নিতে পারো, তাহলে তোমার মনটা মুক্ত হবে। মুক্ত মনই পারে ভালো থাকতে, বদ্ধ মন শুধু অতীতের ছায়ায় বাঁচে। জীবন শুধু বেঁচে থাকার জন্য না, জীবন মানে একটা উদ্দেশ্যে থাকা। তুমি যদি নিজের উদ্দেশ্য না জানো, তাহলে তুমি অন্যের স্বপ্নে কাজ করতে বাধ্য হবে। একটু ভেবে দেখো, তুমি প্রতিদিন যা করছো সেটা কি সত্যিই তোমার ভালো লাগে, নাকি শুধু বেঁচে থাকার জন্য, অন্যের চোখে ভালো দেখানোর জন্য করছো? তুমি যদি নিজের উদ্দেশ্য না খুঁজে পাও, তাহলে যতই অর্জনই করো তৃপ্তি পাবে না। কারণ আত্মার শান্তি আসে তখনই যখন তুমি নিজের ভেতরের ডাকটা শোনো। তুমি হয়তো এখনো জানো না তুমি কে, কিন্তু খুঁজতে থাকো, একদিন তুমি বুঝবে তোমার জীবনের মানে কারো স্বীকৃতি না, বরং তোমার নিজের পূর্ণতা। মনোবিজ্ঞান কি বলছে বিষয়? মনোবিজ্ঞানীরা বলেন যে মানুষ নিজের ভেতরের উদ্দেশ্য খুঁজে পায়, সে হতাশায় ডোবে না, কারণ তার প্রতিটা দিনই একটা অর্থ রাখে। তুমি যদি সকালে ঘুম থেকে উঠে বলতে পারো আজ আমি আমার জীবনে কিছু ভালো করব, তাহলে তুমি ইতিমধ্যেই জিতে গেছো। কারণ আত্মতৃপ্তি মানেই সাফল্য। তুমি যদি অন্যের সাথে তুলনা করতে থামাতে পারো, তাহলে তোমার মনের 70% সমস্যাই শেষ হয়ে যাবে। কারণ তুলনাই মানুষকে ছোট করে। নিজের চেয়ে বড় হতে না দেওয়া সবচেয়ে বড় বাধা হলো অন্যের জীবনের সাথে তুলনা করা আর কি, অন্যের জীবনের সাথে মাপা আর কি। এটা করো না তুমি।
তুমি মনে রেখো, তুমি একা জন্মেছো, একাই মরবে। মাঝখানের এই জীবনটা তোমার, একেবারে তোমার নিজের। তোমার আনন্দ, তোমার সিদ্ধান্ত, তোমার সুখ, সব কিছুর দায়িত্ব তোমার। তুমি যদি ভাবো কেউ এসে তোমাকে ভালো রাখবে, তাহলে তুমি সারা জীবন অপেক্ষা করে যাবে। কিন্তু তুমি যদি নিজেকে ভালো রাখতে শেখো, তাহলে জীবন তোমার প্রতি সদয় হয়ে উঠবে। নিজেকে ভালো রাখো, কারণ তুমি তার যোগ্য। তুমি কতটা ভালোবাসা পাও তা নয়, তুমি নিজেকে ভালো মানে কতটা ভালোবাসো সেটাই তোমার জীবনের মান নির্ধারণ করে। তুমি যদি নিজের মনকে শান্ত রাখতে পারো, তাহলে পৃথিবীর কোনো ঝড় তোমাকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না। নিজেকে সময় দাও, নিজের কথা শোনো, নিজেকে বোঝো, কারণ শেষ পর্যন্ত নিজেকে ভালো রাখার দায়িত্ব সত্যিই শুধু তোমার নিজের। তুমি জানো, মানুষ যখন নিজেকে ভালো রাখার কথা বলে তখন অনেকে ভাবে এটা স্বার্থপরতা, কিন্তু না, এটা বেঁচে থাকার একমাত্র উপায়। তুমি যদি নিজেকে অবহেলা করো, তাহলে একসময় অন্যেরাও তোমাকে অবহেলা করতে শুরু করবে। তুমি যদি নিজেকে ছোট ভাবো, তাহলে পৃথিবীও তোমাকে ছোট জায়গায় ফেলে রাখবে। তাই মনে রেখো, নিজেকে সম্মান দেওয়া মানে নিজের জীবনের প্রতি দায়িত্বশীল হওয়া। তুমি যেমন নিজের মনকে সম্মান দেবে, তেমনই তুমি অন্যদের সীমা বোঝাবে। সব কিছু মেনে নেওয়া, সবসময় চুপ থাকা, সবাইকে খুশি রাখার চেষ্টা করা, এগুলো তোমাকে ভালো মানুষ বানায় না, এগুলো তোমাকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দেয়। তাই নিজের সীমা ঠিক করো। তুমি জানো, প্রতিটি সম্পর্ক, প্রতিটি বন্ধুত্ব, প্রতিটি কাজের ক্ষেত্রে সীমা থাকার দরকার। তুমি যদি সেই সীমা টেনে না দাও, লিমিট না রাখো, মানুষ তোমার শান্তির জায়গাটায় হেঁটে চলে যাবে। তুমি না বলতে ভয় পেও না, কারণ না বলা মানে অভদ্রতা না, এটা আত্মসম্মানের ভাষা। যেদিন তুমি নিজের মনের বিরুদ্ধে গিয়ে হ্যাঁ বলা বন্ধ করবে, সেদিন থেকেই তোমার মুক্তি শুরু হবে। তুমি বুঝবে, নিজের শান্তি রক্ষা করা যে কোনো সম্পর্ক বাঁচানোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কারণ সম্পর্ক যদি তোমার শান্তি কেড়ে নেয়, তাহলে সেটা আসলে শিকল, বন্ধন নয়। আমাদের শেখানো হয় ত্যাগ করলেই মানুষ মহান হয়, কিন্তু সেটা পুরনো সত্য মানে পুরোটা সত্য নয়। ত্যাগ তখনই সুন্দর যখন সেটা পারস্পরিক হয়। তুমি যদি সব সময় দাও আর অপরপক্ষ শুধু নেয়, তাহলে সেটা ভালোবাসা না, সেটা আত্মবিসর্জন। ভালোবাসা মানে ভারসাম্য। তুমি যদি সবসময় অন্যকে আগে রাখো, তাহলে একসময় তুমি নিজেকে হারিয়ে ফেলবে। নিজেকে হারিয়ে কাউকে ভালো রাখার চেষ্টা, এটা কোনো মহত্ব নয়, এটা আত্ম অবমূল্যায়ন। তুমি যে মানুষ, তোমারও অনুভূতি আছে, তোমারও ভালোবাসা পাওয়ার অধিকার আছে। তুমি সবসময় দিতে দিতে নিজেকে ফাঁকা করে ফেলো না। তুমি জানো কেন মানুষ সুখী হয় না? কারণ আমরা নিজেদের জন্য না, সমাজের চোখে ভালো দেখানোর জন্যই বাঁচি। তুমি হয়তো একটা কাজ পছন্দ করো না, তবু করছো, কারণ মানুষ কি বলবে। তুমি হয়তো একটা সম্পর্ক টেনে নিচ্ছ, কারণ মানুষ জানলে কি ভাববে। তুমি হয়তো নিজের স্বপ্ন ছেড়ে দিয়েছো, কারণ অন্যেরা সেটাকে ছোট করে দেখে। কিন্তু শোনো বন্ধু, এই সমাজ তোমার কষ্টটা কখনো বোঝে না। তোমার কান্না দেখে কেউ করতালিও দেয় না, তারা শুধু বিচার করে, মন্তব্য করে, তারপর এগিয়ে যায়। তাই নিজের জীবনের সিদ্ধান্ত নাও, তুমি যেমন চাও তেমনভাবে, কারণ জীবনের শেষে সমাজ তোমার জন্য কান্না করবে না, তোমাকেই নিজের জীবনটার দায় নিতে হবে। তুমি যদি সারা জীবন অন্যের চোখে ভালো থাকতে চাও, তাহলে তুমি নিজের জন্য মানে নিজের চোখে কখনো শান্ত থাকতে পারবে না। তুমি জানো, মানুষ কখন সবচেয়ে কষ্ট পায়? যখন সে নিজের গুরুত্ব ভুলে যায়। যখন ভাবে আমি ছাড়া কেউ কেয়ার আমি ছাড়া কেউ কেয়ার করে না। কিন্তু এটা সত্য না, তুমি গুরুত্বপূর্ণ, শুধু তুমি সেটা ভুলে গিয়েছো। একটা ফুল যেমন নিজে থেকেই সুন্দর হয়, তেমনই তুমি তোমার ভেতরের আলোটা নিয়েই পূর্ণ। তুমি যদি নিজের মূল্য বুঝে নাও, তাহলে কেউ কারো কাছ থেকে স্বীকৃতি নিতে হবে না। মানুষের অভ্যাস হচ্ছে যে নিজেকে ছোট করে, তাকে ছোট ভাবতে শুরু করা। তাই নিজের সামনে মাথা নত করো না। তুমি যেভাবে নিজের মূল্য নির্ধারণ করো, পৃথিবীও ঠিক সেভাবে তোমাকে মূল্যায়ন করে। তুমি যদি বলো আমি যথেষ্ট, তাহলে তুমি আসলেই যথেষ্ট হয়ে উঠবে। নিজেকে ভালো রাখার সবচেয়ে বড় উপায় হলো নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করা। তুমি যদি তুমি গতকালের চেয়ে একটু ভালো হতে পারো, তাহলে তুমি এগোচ্ছ। তুমি যদি আজকে একটু নতুন কিছু শেখো, তাহলে তুমি বেঁচে আছো। নিজেকে উন্নত করা মানে শুধু টাকা বা অবস্থানে বড় হওয়া নয়। নিজেকে উন্নত করা মানে নিজের চিন্তা, মন, ধৈর্য, আচরণ, এই সব কিছুকে প্রতিদিন রিফাইন করা। তুমি যখন নিজের উপর কাজ করবে, তখন অন্যের স্বীকৃতি তেমন দরকার হবে না। তুমি নিজের অগ্রগতিই হবে তোমার আনন্দ। মনোবিজ্ঞানীরা বলেন যে মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে এটা ইতিবাচকতার মধ্যে থাকলে শক্তিশালী হয়, আর নেতিবাচকতার পরিবেশে ধীরে ধীরে ভেঙে পড়ে। তুমি যদি প্রতিদিন নিজেকে ছোট করো, তাহলে তোমার মস্তিষ্ক বিশ্বাস করতে শুরু করবে যে তুমি সত্যিই অযোগ্য। কিন্তু তুমি যদি নিজের সাথে ইতিবাচক কথা বলো, তোমার চিন্তাভাবনা বদলে যাবে। নিজের সাথে কথা বলো, নিজেকে বলো আমি পারবো, আমি যথেষ্ট, আমি ভালো আছি। এটা কোনো অলীক কথা নয়, এটা মানসিক শক্তি তৈরির বিজ্ঞান। তুমি যেভাবে নিজের মনের সঙ্গে কথা বলো, তোমার পুরো বাস্তবই সেভাবে গড়ে ওঠে। তুমি মনে রেখো বন্ধু, এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে ভালোবাসা, নিজের পাশে থাকা, নিজের প্রতি সত্য হওয়া। তুমি যদি নিজের আত্মসম্মান বাঁচিয়ে রাখতে পারো, তাহলে তুমি অর্ধেক জীবনের জয় করে ফেলেছো। মানুষ তোমার সম্পর্কে যা খুশি বলবে, কিন্তু তোমার কাজ হলো নিজের ভেতরে শান্তিটা বাঁচিয়ে রাখা। কারণ দিনের শেষে তুমি নিজের মন জানো
নিজের কষ্ট জানো, নিজের সত্য জানো। তুমি যদি নিজের প্রতি সৎ থাকো, তাহলে পৃথিবীর কোনো মিথ্যা তোমাকে ভাঙতে পারবে না। নিজেকে ভালো রাখো, নিজেকে বোঝো, উন্নত করো, সম্মান দাও, সময় দাও। কারণ শেষ পর্যন্ত তোমার জীবনটাই তোমারই। আর তুমি যেভাবে নিজেকে দেখো, পৃথিবীও ঠিক সেভাবেই তোমাকে দেখতে শুরু করবে। তুমি জানো জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরের মানুষ না, সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের ভেতরের অপরাধবোধ। আমরা নিজের ভুলগুলোকে ক্ষমা করতে পারি না। আমরা ভাবি আমি যদি তখন অন্যরকম করতাম তাহলে হয়তো আজ এই কষ্টটা পেতাম না। কিন্তু শোনো, তুমি তখন যেমন বুঝেছিলে, যেমন পরিস্থিতিতে ছিলে, তেমনভাবেই সিদ্ধান্ত নিয়েছিলে। সেই সময় তুমিই তোমার সেরাটা দিয়েছিলে। তাই আজকের তুমি তার জন্য নিজেকে দোষ দিও না। জীবন মানে শেখা। ভুল করা মানে শেষ না, ভুল করা মানে শেখার সুযোগ পাওয়া। যে মানুষ কখনোই ভুল করেনি সে আসলে কখনোই নতুন কিছু চেষ্টা করেনি। তাই নিজেকে ক্ষমা করো, কারণ নিজের প্রতি ক্ষমাশীল না হলে তুমি কখনোই ভেতর থেকে শান্ত হতে পারবে না। তুমি জানো আমরা মানে আমরা অনেক সময় অন্যকে ক্ষমা করতে পারি, কিন্তু নিজের ভুলগুলো বহন করি বছরের পর বছর। নিজেকে ক্ষমা না করলে তুমি নিজের ভেতরে শান্তি পাবে না। তুমি যে ভুল করছো সেটা তোমাকে মানুষ বানিয়েছে, তুমি যে কষ্ট পেয়েছো সেটাও তোমাকে গভীর করেছে, তুমি যে হারিয়েছো সেটাও তোমাকে বোঝাতে শিখিয়েছে কি আসলে তোমার দরকার আর কি নয়। তুমি যদি নিজের ভেতরে রাগ, অপরাধবোধ, অপেক্ষার হতাশাগুলোকে ছেড়ে দিতে পারো, তাহলে তুমি মুক্ত হবে। ক্ষমা করা মানে ভুলে যাওয়া না, ক্ষমা করা মানে অতীতের ওজন নামিয়ে ফেলা, যেন আজকের তুমি একটু হালকা হয়ে বাঁচতে পারো। তুমি হয়তো অনেকবার ভেবেছো জীবনের মানে কি, কেন আমরা এত কষ্ট পাই, কেন এই অস্থিরতা। সত্যিটা হলো জীবনের মানে খুঁজে পাওয়া যায় না, জীবনের মানে তৈরি করতে হয়। তুমি যা ভালোবাসো, যা বিশ্বাস করো, যার জন্য তোমার মন শান্ত হয়, সেই জিনিসই তোমার জীবনের মানে হয়ে দাঁড়ায়। তুমি যদি প্রতিদিন একটু ভালো কিছু করো, কাউকে একটা ভালো কথা বলো, নিজের ভেতরে একটু আলো জ্বালাও, তাহলে সেটাই তোমার জীবনের উদ্দেশ্য হয়ে যায়। তুমি পৃথিবী বদলাবে না হয়তো, কিন্তু তুমি নিজের একটা পৃথিবী বদলাতে পারো, আর সেটাই যথেষ্ট। তুমি কতবার ভেবেছো আর পারবো না, আর পারবো না, কত রাত তুমি কেঁদেছো, ভেবেছো এইবার বুঝি শেষ, এইবার বুঝি শেষ। কিন্তু দেখো তুমি এখনো আছো, তুমি এখনো লড়ছো, তুমি এখনো বেঁচে আছো, এটাই প্রমাণ তুমি হারোনি। জীবন কখনো সহজ হয় না, কিন্তু যারা সহজ চায় তারা বড় হতে পারে না। তুমি যত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ ততটাই তুমি শক্ত হয়ে উঠছো। তুমি শুধু একটা এখন সেটা বুঝছো না, কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে এই কষ্টটাই ছিল আমার সবচেয়ে বড় শিক্ষক। তুমি আজ যেখানে দাঁড়িয়েছো ওখানেই তোমার শক্তির বীজ আছে। তুমি এখন যা পার করছো, কাল সেটা হবে তোমার গল্প, তোমার অনুপ্রেরণা। তুমি থেমো না, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি, তুমি এখনো নিজের সেরাটা পাওনি। তুমি জানো শান্তি আসে না যখন সব ঠিক থাকে, শান্তি আসে তখন যখন তুমি ঠিক থাকো, যদিও চারপাশ ঠিক নেই। তুমি যদি নিজের মনকে শান্ত করতে পারো তাহলে ঝড়ের মাঝেও তুমি স্থির থাকবে, কারণ শান্ত মানুষ সবচেয়ে শক্তিশালী মানুষ। তুমি শান্ত হতে পারবে যখন তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে চাও না, যখন তুমি বুঝবে যা যাওয়ার তা যাবে, যা থাকার তা থাকবেই। শান্তি আসে ছেড়ে দেওয়াতে, গ্রহণ করাতে, এবং নিজের ভেতরে আলো জ্বালাতে। তুমি যদি নিজের সাথে বন্ধুত্ব করো তোমার একাকিত্বও মিষ্টি হয়ে উঠবে। তুমি জানো ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া না, ভালোবাসা মানে নিজের পাশে দাঁড়ানো, নিজের ওপর বিশ্বাস রাখা, নিজের কথা শোনা। তুমি যদি নিজের ভেতরে ভালোবাসা তৈরি করো তাহলে বাইরের অভাবগুলো তোমাকে ভাঙতে পারবে না। তুমি একা থেকেও পরিপূর্ণ থাকবে। ভালোবাসা মানে তুমি ছাড়া আমি বাঁচবো না, না, ভালোবাসা মানে আমি আছি, তাই আমি ভালো আছি। যখন তুমি নিজেকে ভালোবাসো তখনই তুমি অন্যকে সঠিকভাবে ভালোবাসতে পারো। তুমি যদি নিজের অস্তিত্বকে অস্বীকার করো তাহলে কেউ তোমাকে সম্পূর্ণ করতে পারবে না। তাই মনোবিজ্ঞানীরা বলেন মানুষের মন এমন একটা বাগানের মতো, তুমি যদি প্রতিদিন তাতে নেতিবাচক চিন্তা ঢালো তাহলে আগাছা জন্মাবে, কিন্তু তুমি যদি প্রতিদিন সামান্য আশা, কৃতজ্ঞতা এবং ভালোবাসার বীজ বপন করো তাহলে সেই বাগান ফুলে ভরে যাবে। তুমি যা ভাবো তুমি তাই হয়ে যাও। তাই নিজেকে প্রতিদিন বলো আমি যথেষ্ট, আমি শান্ত, আমি বাঁচতে চাই। আর এই কথাগুলোই তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। তুমি নিজের তুমি নিজের সঙ্গে যেভাবে কথা বলো সেভাবেই পৃথিবী তোমার সঙ্গে আচরণ করে। শোনো, তুমি এই পৃথিবীতে একটাই কাজ করতে এসেছো, নিজেকে জানার, ভালোবাসার আর নিজের দায়িত্ব নেওয়ার। তুমি যতদিন ভাববে কেউ এসে তোমাকে ঠিক করবে ততদিন তুমি নিজের শক্তি হারাবে, কিন্তু যেদিন তুমি নিজের জীবনটার হাল নিজে ধরবে সেদিন থেকেই তোমার নতুন জন্ম শুরু হবে। তুমি যদি আজই ঠিক করো আমি নিজের জন্য বাঁচবো, নিজের যত্ন নেব, নিজের কথা শুনবো, তাহলে কেউ তোমাকে আর থামাতে পারবে না। তুমি তখন অন্যের মতামতের উপর নির্ভর করবে না, অন্যের ভালোবাসার জন্য ভিক্ষা চাইবে না, কারণ তুমি তখন জানবে তুমি নিজেই নিজের আশ্রয়, নিজের শান্তি, নিজের শক্তি। তুমি একদিন বুঝবে তুমি যত ভালোবাসা খুঁজেছিলে বাইরে সবটাই ছিল তোমার ভেতরেই। তুমি আজ যা পার করছো কাল সেটা হবে অন্য কারো প্রেরণা। তাই ভেঙে পড়ো না, থেমো না, ভয় পেও না। নিজেকে ভালো রাখো, নিজের যত্ন নাও, কারণ পৃথিবী হয়তো তোমাকে বুঝবে না, কিন্তু তুমি যদি নিজেকে বুঝে যাও তাহলেই সব ঠিক হয়ে যাবে। তুমি এই মুহূর্ত থেকে শুরু করো, একটা সিদ্ধান্ত নাও, নিজেকে ভালো রাখার দায়িত্ব আজ থেকে একেবারে নিজের হাতে নাও।
এই জীবন একটাই, তাই এটাকে ভালোভাবে বাঁচো, নিজের মতো করে বাঁচো, নিজের জন্য বাঁচো, কারণ শেষ পর্যন্ত তোমার সুখ, তোমার শান্তি, তোমার জীবন সব কিছুই তোমার নিজের হাতে।